তিনবার ওম উচ্চারণ করব। চোখ বন্ধ, সবাই গভীরভাবে শ্বাস নেব। বলবো আমার শুনে। সংগচ্ছদ্ধং সংবদধ্যাম সংবো মনংসি জানতাম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবো। চেষ্টা করব দুটো হাত ম্যাটে লাগিয়ে রাখার। পদহস্তাসন পেটের মেদ ঝরাতে সাহায্য করে। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচন তন্ত্রকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে পদহস্তাসন। ধীরে ধীরে শ্বাস নিয়ে অর্ধ চক্রাসন। আবার আমরা শ্বাস নিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। বাটারফ্লাইয়ের মতো করে নেবো, নাড়াবো না, শুধু ধরে রাখবো মেরুদণ্ডকে সোজা করে। যেহেতু মায়েরা এখানে আমরা সবাই উপস্থিত আছি, এই আসনটা প্রেগন্যান্সিতেও অভ্যাস করা যায়। ওভারিতে সিস্ট থেকে শুরু করে ওভারির টিউমার থেকে শুরু করে ভদ্রাসন আমাদের খুব উপকার দেয়। ভদ্রাসন স্বাভাবিক অবস্থাতে থাকবো, মেরুদণ্ড সোজা, স্বাভাবিক রাখবো শ্বাস প্রশ্বাস, মেরুদণ্ড সোজা করে বসে থাকবো। বজ্রাসন। দুটো হাত হাঁটুতে রাখে মেরুদণ্ডকে সোজা করব। পাচন শক্তির কাজ বাড়াতে সাহায্য করে বজ্রাসন। দুটো হাঁটুর মধ্যে ছোট্ট গ্যাপ করব। দুটো হাতকে ঠিক অর্ধ চক্রাসনের মতো কোমরে সাপোর্ট দেবো। কোমরে হাত রেখে পেছনে ঝুঁকবো। প্রথমে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছেড়ে পেছনে ঝুঁকবো। থাকবো 5 থেকে 10 সেকেন্ড। কোমরের যন্ত্রণা নিরাময়ে এই আসন খুব গুরুত্বপূর্ণ। আসন সাহায্য করে লাংস এবং হার্টের ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করে অর্ধোষ্ট্রাসন। পায়ের গোড়ালি ধরতে না পারবো তারা কোমরে হাত রেখে করতে পারি। যারা পারবো না কোমরে হাত রেখে। বাচ্চারা তোমরা সবাই উষ্ট্রাসন করে ফেলো। উষ্ট্রাসন শ্বাসকষ্ট জনিত সমস্ত রোগ নিরাময়ে সাহায্য করে উষ্ট্রাসন। উষ্ট্রাসন আমাদের কোমরের অর্থাৎ মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করতে সাহায্য করে উষ্ট্রাসন। আবার আমরা স্বাভাবিক অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে। চোখ বন্ধ, ভস্ত্রিকা প্রাণায়াম। শুধু শ্বাস নেব আর শ্বাস ছাড়ব। শ্বাস নিতে বললে শ্বাস নেবেন আর শ্বাস ছাড়তে বললে ছাড়বেন। দুটো হাত মুদ্রাতে রাখবো, ধ্যান মুদ্রাতে। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আবার শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আবার ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে তুলবো। ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস নেব। বাম নাক বন্ধ করে ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন।
করতে থাকুন অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করলে ত্রিদোষ বাত পিত্ত কফ এই ত্রিদোষ ব্যালেন্স করতে আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম খুবই সাহায্য করে। ত্রিদোষ আমরা কোন রোগের আওতায় পড়ছি সেটা যোগ অভ্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো। যাদের কফ দোষ আছে তাদের সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা বেশি হবে। আর বাত প্রকৃতি বাকি আঙুলগুলো আলতো করে চোখের ওপরে রাখবো, 3 বার করবো। ভ্রমরের মতো গুঞ্জন এভাবে গভীরভাবে শ্বাস নেব, মেডিটেশনটা অনেকটা লং প্রসেস। চুপচাপ চোখ বন্ধ করে বসে এত সময় যা যা অভ্যাস করলাম সেটাই শুধু রিমাইন্ড করা। ধ্যানের মূল উদ্দেশ্য হচ্ছে, ধ্যান মানে আমরা অনেক কিছু কঠিন ব্যাপার বুঝে যাই। ধ্যান মানে কি করব, চোখ বন্ধ করে চুপচাপ মনে বসে থাকতে, এরকম কোনো ব্যাপার না। ধ্যান মানে যে কোনো একটা জায়গায় মনকে স্থির করা, মানে একটা চিন্তন করা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।